জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। সিরিয়াকে আরেক সৌদি আরবে পরিণত করতে চান জোলানি। পরেই জানাবো সংকট ইরানের প্রতিরোধের অক্ষ আরও শক্তিশালী হবে দাবি খামেনির। এরপরেই জানাবো ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা। এদিকে সিরিয়ায় আইএস ও পিকেকে নির্মূলের এখনই সময় বলে এরদোয়ানের মন্তব্য। সর্বশেষ জানাবো ৯-১১ এর ধাঁচে রাশিয়ায় হামলা ইউক্রেনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সিরিয়াকে আরেক সৌদি আরবে পরিণত করতে চান জোলানি। সিরিয়াকে আরেক সৌদি আরবে পরিণত করার পরিকল্পনা করেছেন দেশটির বিদ্রোহী সংগঠন হায়াত তাহরি আশ-শামের প্রধান আহমেদ আল সারা ওরফে আবু মোহাম্মদ জোলানি। একই সঙ্গে আসাদের পতনের পর ইরান বেকায়দায় থাকায় মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে বলে মন্তব্য করেন তিনি। বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ার নতুন সূচনার পথ তৈরি করেছে বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল শাম। সিরিয়াকে আরেক সৌদি আরবে পরিণত করার স্বপ্ন দেখছেন আহমেদ আল সারা ওরফে আবু মোহাম্মদ জোলানি। যুদ্ধ বিগ্রহের কালো অধ্যায়ের যুগ দামেস্কে আর কখনোই ফিরে আসবে না বলে আশ্বাস দিয়েছেন এই ডি ফ্যাক্টো নেতা। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আশরক আল আসওয়াদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আসাদের পতনের মধ্য দিয়ে ইরান বিপদে পড়েছেন। তেহরান সিরিয়ার ভূমিকে ব্যবহার করে আরবের বিভিন্ন দেশের মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছিল বলে অভিযোগ করেন তিনি। আর এ কারণেই মধ্যপ্রাচ্যে আবার নতুন করে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন সিরিয়ার শাসনভার এখন অন্তর্বর্তী সরকারের হাতে থাকলেও দেশটির সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে এইচটিএস। এ কারণে পালিয়ে যাওয়া আসাদ সরকারের রেখে যাওয়া সেনাবাহিনী ও নিরাপত্তা কর্মীরা এইচটিএস এর কাছে আত্মসমর্পণ করেন। সিরিয়ার ডিফ্যাক্টো ক্ষমতাসীন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার উদ্দেশ্যেই আসাদ বাহিনীর এমন পদক্ষেপ বলে জানান তারা। এদিকে স্থানীয় সময় গত শনিবার সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে তুরস্কের ড্রোন হামলায় নারীসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। একই দিনে সিরিয়ার কোবানি শহরে এক গমের গুদামে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা ড্রোন হামলা চালায় বলেও দাবি করেছে মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠী। এদিকে বর্তমানে সিরিয়ার দক্ষিণাঞ্চলে প্রায় ৫০০ বর্গ কিলোমিটার এলাকা ইসরায়েলের দখলে রয়েছে বলে জানিয়েছে এক ফিলিস্তিনি সংবাদ মাধ্যম। সংকটে ইরানের প্রতিরোধের অক্ষ আরও শক্তিশালী হবে দাবি খামেনির। সিরিয়ায় স্বৈরাচার আসাদ সরকারের পতনের পর ইরানের প্রতিরোধের অক্ষ ভেঙে পড়েছে এমন দাবি মানতে নারাজ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেছেন, প্রতিরোধের অক্ষ এমন হার্ডওয়্যার নয় যা ধ্বংস করা হবে, বরং এটি একটি বিশ্বাস যা সংকটের মধ্যে শক্তিশালী হয়। এই বিশ্বাস একসময় এই অঞ্চল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকেও বিতাড়িত করতে সক্ষম হবে। খবর আল জাজিরার। কয়েক দশক ধরে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করার জন্য সমমাননা দলগুলোকে নিয়ে প্রতিরোধের অক্ষ তৈরি করে ইরান। কিন্তু বাশার আল আসাদের পতনের সঙ্গে তেহরান শুধু দামেস্কের শাসক পরিবারের সাথে 4 দশকের জোটই নয়, প্রধান অক্ষের লাইফ লাইনও হারিয়েছে এমন দাবি করা হচ্ছে। কিন্তু এই দাবি অস্বীকার করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, এ ধরনের কথা অজ্ঞতার শামিল এবং বড় ভুল। খামেনি গত সপ্তাহে এক বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিবেশী ইরাক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বের করে দেওয়া ইরানের একটি প্রধান লক্ষ্য, কারণ এর মধ্য দিয়ে 2020 সালের জানুয়ারিতে ইরানের শীর্ষ জেনারেল এবং অক্ষের প্রধান স্থপিত কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেওয়া সম্ভব হবে তেহরানের। 1980 এর দশকের গোড়ার দিকে ইরানের সহায়তায় হিজবুল্লাহ লেবাননে একটি প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছিল এবং দেশটির ঐতিহ্যবাহী সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেছিল। গোষ্ঠীটির উপর গত বছর থেকে যথেষ্ট হামলা চালিয়েছে ইসরায়েল, যার মধ্যে রয়েছে এর দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ এবং শীর্ষ কমান্ডারদের হত্যা। এ বিষয়ে তেহরান থেকে আসা বার্তায় জোর দিয়ে বলা হয়েছে যে ইসরায়েলি আক্রমণ সত্ত্বেও হিজবুল্লাহ জীবন্ত আছে। খামেনি বলেন, লেবানিস এবং ফিলিস্তিনি প্রতিরোধ মানে ইসরায়েলের জন্য পরাজয়। তবে তেহরান ভিত্তিক গবেষক এবং লেখক আলী আকবর দারেনির মতে আপাতত এটি অনস্বীকার কার্য যে তেহরান সিরিয়ায় একটি কৌশলগত মিত্র হারিয়েছে এবং স্বল্প মেয়াদে এর আঞ্চলিক প্রভাবের প্রতিফলন ঘটবে। মঙ্গলবার দেওয়া এক
বক্তৃতায় খামেনি জোর দিয়ে বলেছিলেন, জয়নবাদী সরকার বিশ্বাস করে যে তারা হিজবুল্লাহকে উপড়ে ফেলার জন্য সিরিয়ায় দুর্বল করার মধ্য দিয়ে নিজেদের প্রস্তুত করছে, কিন্তু যদি কাউকে উপড়ে ফেলা হয় সে হবে ইসরায়েল। যদিও ইরান বলছে যে তারা সিরিয়ার সাথে সম্পর্ক বজায় রাখতে চায় এবং ইসরায়েল থেকে সিরিয়ার নতুন শাসক গোষ্ঠীর দূরত্ব তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। নতুন প্রশাসনের কমান্ড ইন চিফ আহমেদ আল সারা বলেছেন, সিরিয়া যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে এবং তারা ইসরায়েলের শত্রু হতে চায় না। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা। ইয়েমেনের রাজধানী সানায় ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর স্থাপনায় অতর্কিত বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলেছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হুতিদের অভিযান নিশ্চিহ্ন এবং ব্যাহত করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। এর আগে সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, লোহিত সাগর, বাব আল মানদেবে এবং এডেন উপসাগরে জাহাজ ও মার্কিন সেনাদের ওপর হামলা চালিয়েছে হুতি। এর জবাবেই হুতিদের উপর হামলা চালানো হয়। তবে ইয়েমেনে চালানো মার্কিন বাহিনীর সর্বশেষ হামলার কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখন পর্যন্ত কিছুই বলা হয়নি। সিরিয়ায় আইএস পিকেকে নির্মূলের এখনই সময় বলে এরদোয়ানের বার্তা। সিরিয়ার ক্ষমতার পালাবদলের এই সময় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এবং বিচ্ছিন্নতাবাদী কুর্দি সশস্ত্র গোষ্ঠীকে পিকেকে সম্পূর্ণভাবে নির্মূলের এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ফরাসি বার্তা সংস্থা এএপি এ খবর জানিয়েছে। এএপি জানায়, D8 সম্মেলনে যোগ দিতে কায়রো সফরের পর আঙ্কারায় ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এরদোয়ান বলেন, দায়েশ পিকেকে এবং তাদের সহযোগীরা যারা সিরিয়ার অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে তাদেরকে অবশ্যই নির্মূল করা উচিত এবং এখনই তা শুরু করতে হবে। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়া ইসলামিক স্টেট বা আইএস এর জন্ম 2011 সালে। বিশ্বে এ যাবৎকালে সবচেয়ে সহিংস, নির্মম ও নৃশংস ইসলামী গোষ্ঠী হিসেবে পরিচিত পাওয়া আইএস তার জন্মের বছরই সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে পৃথক দেশ প্রতিষ্ঠা করে, যার রাজধানী হয় সিরিয়ার রাক্কা শহরকে। আইএসের উত্থান সিরিয়ার পাশাপাশি তুরস্কের জন্য মারাত্মক বিপর্যয়কর ছিল, কারণ তুরস্কের সঙ্গে সীমান্ত রয়েছে সিরিয়ার। নিজ দেশে আইএসের বিস্তার নিয়ন্ত্রণে রীতিমতো বেগ পেতে হয়েছে এরদোয়ানের নেতৃত্বাধীন সরকারকে। অন্যদিকে পিকেকে তুরস্কের এক দীর্ঘকালীন সমস্যা। 1978 সালে গঠিত এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তুরস্কের দক্ষিণ পূর্ব অঞ্চল এবং ইরাকের উত্তর অঞ্চলের সমন্বয়ে স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠা করতে চায়। প্রতিষ্ঠার বিগত দশকগুলোতে বেশ কিছু বড় সন্ত্রাসী হামলা চালিয়েছে পিকেকের পাশাপাশি এর দুটি সহযোগী গোষ্ঠীও তুরস্কের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। সেগুলো হলো সিরিয়ান ডিফেন্স ফোর্স ও ওয়াইপিজি। সাংবাদিকদের এরদোয়ান বলেন, আমরা আমাদের সাধ্যমতো সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের ঠেকিয়ে রাখছি। আমাদের একার পক্ষে এই কাজটি বেশ কঠিন। যদি আমরা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীবাদদের মোকাবেলায় এগিয়ে যাই তাহলে এই সংকট থেকে পুরোপুরি পরিত্রাণ সম্ভব। এ ব্যাপারে সিরিয়ার বর্তমান সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে উল্লেখ করে এরদোয়ান বলেন, আমি আর কিছুদিনের মধ্যেই এই ইস্যুতে বিস্তারিত আলোচনার জন্য ফিদানকে, এরদোয়ানের একান্ত বিশ্বস্ত ও তুরস্কের শীর্ষ কূটনৈতিকবিদ দামেস্কে পাঠাবো। আইএস পিকেকে, এসডিএফ, ওয়াইপিজিকে দ্রুত সময়ের মধ্যে কিভাবে নির্মূল করা যায় সেই সম্পর্কিত আলোচনা তখন হবে। 9 ও 11 ধাসের রাশিয়ায় হামলা ইউক্রেনের। রাশিয়ার শহর কাজানের একটি আকাশচুম্বী ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন, ঠিক যেন 9-11 এর ধাঁচে কিয়েভের ড্রোনগুলো আশ্রে পড়ে ভবনটিতে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকান টুইন টাওয়ারে হামলা চালিয়েছিল আল কায়েদা গোষ্ঠী। গোটা বিশ্ব শিউরে উঠেছিল আত্মঘাতী বিমানের বহুতল ভবনের পেটে ঢুকে যাওয়া দৃশ্য দেখে। সেই হামলায় প্রায় 3000 মানুষ নিহত হয়, আহত হয় প্রায় 6000। সেই বিভৎস ইতিহাসই ফিরে এলো রাশিয়ায়, এমনটি বলা হচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। মস্কো থেকে কাজান প্রায় 80 কিলোমিটার দূরে। এটি মস্কোর পূর্ব দিকে অবস্থিত। হামলা হওয়া ভবনটি আবাসিক বলে জানা গেছে। এতে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ড্রোন হামলার পর ভবনে আগুন ধরে যায়, চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়তে থাকে। হামলার পর সতর্কতা জারি করেছে দেশটি। বিমানবন্দরের সাময়িক সময়ের জন্য ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভি বলেছে, 3 ধাপে এই হামলা হয়েছে। স্থানীয় সময় সকাল 7টা 40 মিনিট থেকে 9টা 20 মিনিট পর্যন্ত হামলা চালানো হয়।